ওং গঙ্গনপতয়ে নমঃ ওং গঙ্গিং গংস গুরুবে নমঃ নমো সিং 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 কমলে কমলালয় পশু পশু সিং ওং মলক্ষে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব ধনুরাশির বন্ধুদের কেমন যেতে পারে আজকের দিনটা সেই সম্পর্কে আলোচনা। দ্বাদশ ভাব দিয়ে একটা 42 মিনিট পর্যন্ত চন্দ্র গমন করবে, তারপরে আপনার রাশি ভাব দিয়ে গমন করবে। তো 12টা পর্যন্ত সময়টা একটু সতর্ক থাকতে হবে। তারপরে সময়টা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা হবে। বুধের নক্ষত্র দিয়ে ফার্স্টে যাবে একটা 42 মিনিট পর্যন্ত, তারপরে কেতুর নক্ষত্র দিয়ে যাবে। তো সভাপতি আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের বুধদেব 27% কাজকর্ম করবে, মঙ্গলদেব 16%, চন্দ্রদেব 54%, রবিদেব 69%, বৃহস্পতিদেব 20%, শুক্রদেব 72 এবং শনিদেব 86% কাজকর্ম করবে। আর অষ্টগ্রহের ডট হিসাবে আপনি পেয়েছেন আজকের দিনটায় 32, সেদিক থেকে পজিটিভ হলেন। এবং 9.62 রোপাস র্যাঙ্কিং যেহেতু থাকছে, অনেকটা পজিটিভ ভাইব্রেশনের মধ্যে দিয়ে যাবেন আজকের দিনটায়। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে একটু চন্দ্রের জন্য একটু ক্লান্তি বোধ আসতে পারে আজকের দিনে। মানসিক অবসাদগ্রস্ত হতে পারেন, শারীরিক সমস্যা কিছুটা হতে পারে, তবে সেখান থেকে বেরিয়ে আসার সম্ভাবনা থাকছে। মঙ্গল যেহেতু দহন অবস্থা আছে, রক্তচাপ এবং মেজাজকে নিয়ন্ত্রণ করার জন্য আজকের দিনে খুব সতর্ক থাকতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের বৃহস্পতিদেব তো অতটা এনার্জেটিক নেই, তো কিছুটা মনোযোগের জন্য খামতি হতে পারে, তবে ধীরে চলো নীতি নিয়ে মনোযোগ দেওয়ার চেষ্টা করলে আপনার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় রবিদেব তো স্ট্রেন ধরে বসে আছে, ভালোই ফল পাবেন আজকের দিনটা যা দেখা যাচ্ছে। খুব যে খারাপ হবে তা নয়, আজকের দিনটায় অসাধারণ কিছু সুযোগ সুবিধা আসতে চলেছে শিক্ষা এবং কারিগরি ক্ষেত্রে, উচ্চ শিক্ষার ক্ষেত্রে, এবং যারা রিসার্চ করছেন তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থনৈতিক জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে রবি মঙ্গলের যে কম্বিনেশন তৈরি হচ্ছে, পৈতৃক সম্পত্তি ভূ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্র থেকে কিছুটা প্রাপ্তির যোগ হতে পারে। দ্বন্দ্ব মঙ্গলে আছে, তাই একটু হঠকারী সিদ্ধান্তের জন্য সমস্যা তৈরি হয়ে যেতে পারে। বিনিয়োগ করবেন না আজকের দিনে, সঞ্চয়ের জায়গাটায় ব্যয়ের পরিমাণ বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে। আজকের দিনে চাকরির জায়গাটার ক্ষেত্রে আপনাদের মোটের উপরে শুভ ফল পাবেন যা দেখা যাচ্ছে। যোগাযোগ বিপণনের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। পেশাগত ক্ষেত্রে শুভত্বে বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। কর্মক্ষেত্রে পদস্থ অধিকর্তাদের সহযোগিতা পেতে পারেন। আজকের দিনটা কর্মক্ষেত্রে কাজের চাপ এবং দায়িত্ব বাড়ার সম্ভাবনা থাকছে। ব্যবসা বাণিজ্যের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় মুনাফা অর্জনের সুযোগ থাকছে। নতুন চুক্তি স্বাক্ষরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। মোটের উপরে ভালো, তবে রাহু আপনার একটু মনের মধ্যে একটা দোলাচল তৈরি করতে পারে পার্টনারশিপের ক্ষেত্রে। তার ক্ষেত্রে সেই জন্য কি হবে, আপনাদের ওই ইগোইস্টিক প্রবলেম এসে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আজকের দিনটায় সতর্কতার সঙ্গে কথাবার্তা এগোতে হবে, কারণ মঙ্গল দহন অবস্থায় আছে। বিবাদ বিতর্কে জড়াতে যাবেন না। শুক্রের পাওয়ারটা আজকের দিনে কমতি নেই, মোটামুটি ঠিকঠাক আছে। রোমান্টিকতা বজায় থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও আশীর্বাদ স্বরূপ হতেই যাচ্ছে আজকের দিনটা। বৃহস্পতি কমতি আছে একটু এনার্জি, কিন্তু জীবন সাথীর সাথে সুসম্পর্ক মোটের উপরে বজায় থাকবে বলে মনে করছি। ভ্রমণের জায়গাটার ক্ষেত্রে পরিকল্পনা গ্রহণ করতে পারেন, ভালো হবে। ধর্মীয় ভ্রমণে ভালো ফল পেতে যাচ্ছেন। সন্তানের জায়গাটায় মোটের উপরে যা দেখা যাচ্ছে, সুসংবাদ প্রাপ্তির সুযোগ থাকছে। সৃজনশীল কাজের ক্ষেত্রে যুক্ত আছে, তো ভালো ফল পাবেন বলে মনে করছি। রং হিসাবে আপনারা হলুদ এবং গেরুয়া ব্যবহার করুন। 319 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। সকালবেলা 10টা 30 থেকে 12টা পর্যন্ত এবং বিকালবেলা 3টে থেকে 4টে 30 মিনিট পর্যন্ত সময়টায় ব্যবহার করতে পারেন, ভালো হবে। আজকের দিনে রূপাস র্যাঙ্কিং 9.62 এবং অষ্টবর্গের .32 নির্দেশ করছে যে আপনার গ্রহবল অত্যন্ত স্ট্রং আছে। আত্মবিশ্বাসের সাথে কাজকর্ম করুন, সাফল্য পাবেন। ভগবান বিষ্ণুর আরাধনা করুন। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই মন্ত্র জপ করুন। ওং নমো নারায়ণায় নমঃ, এই মন্ত্র জপ করতে পারেন, ভালো হবে। আজকের দিনটা পাখি পশুদের কিছু খাবার দাবার দানা দেওয়ার চেষ্টা করবেন, ভালো হবে। মূলা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দুপুরের পরে চন্দ্রের যে সঞ্চার হতে যাচ্ছে, সেটা আধ্যাত্মিক এবং দার্শনিক ক্ষেত্রে আপনাকে সাফল্য দিয়ে যাবে এবং দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার জন্য আজকের দিনটা বেশ ভালো। পূর্বশারা নক্ষত্রের বন্ধু ভোগবিলাস এবং বিনোদনের সুযোগ আসবে। আর্থিক দিক থেকে আপনি অন্যদের তুলনায় বেশি লাভবান হবেন। সামাজিক সম্মান বৃদ্ধির যোগ থাকছে।
উত্তরাষাঢ়া নক্ষত্রের ক্ষেত্রে সরকারি কাজ এবং প্রশাসনিক কাজের ক্ষেত্রে যুক্ত আছেন, সাফল্য আসবে এবং আপনার আত্মবিশ্বাস তুঙ্গে থাকবে, লক্ষ্য অর্জনে আপনি সক্ষম হবেন। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন।